আমার ভাইয়েরা, একটু গভীর মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে বলবেন, হাসরের ময়দান শেষ হওয়ার পরে, জান্নাত জাহান্নাম চূড়ান্ত হওয়ার পরে জাহান্নামের ফেরেশতাদেরকে আল্লাহ ডেকে বলবেন, ও ফেরেশতারা শোনো, জাহান্নামের ভেতরে আর এমন কোন মানুষ আছে নাকি দেখো যার অন্তরে সামান্যতম ঈমান আছে। যদি আমার এমন কোন বান্দা জাহান্নামের ভেতরে খুঁজে পাও, জাহান্নামের আগুনে দাউ দাউ করে জ্বলছে, কিন্তু হৃদয়ের ভেতরে তার সামান্যতম ঈমান আছে, কালেমা পড়েছিল, এই ধরনের লোক যদি কাউকে পাও, জাহান্নামের ভেতর থেকে তাদেরকে বের করে নিয়ে আসো। তাদেরকে বের করার পরে আমি জাহান্নাম চিরতরে তালা মেরে দেব, নতুন করে আর কাউকে জাহান্নামের ভেতরে আমি ঢুকাবো না। জাহান্নামের ফেরেশতারা তন্ন তন্ন করে খুঁজবে, খোঁজার পরে আল্লাহকে রিপোর্ট দেবে, মালিক, জাহান্নামের ভেতরে আর এমন কোন ঈমানদার নাই, এমন কোন মুসলমান নাই যে জাহান্নামের আগুনে জ্বলে, একজন আমরা খুঁজে পাই নাই। জাহান্নাম থেকে বের করব এমন কোন মানুষ আমরা খুঁজে পাই নাই। অতএব আল্লাহ, আপনি জাহান্নাম চিরতরে তালা দিয়ে দিতে পারেন। আল্লাহ এবার জাহান্নামের যে কেয়ারটেকার ফেরেশতা মালিককে ডেকে বলবেন, মালিক, তোমার ফেরেশতারা জাহান্নামের দায়িত্বে নিয়োজিত যারা, তারা একজন বান্দাও খুঁজে পায় নাই, কিন্তু মালিক তুমি নিজে একটু খুঁজে দেখো, জাহান্নামের ভেতরে আমার এমন কোন বান্দা আছে নাকি যেই বান্দার হৃদয়ের ভেতরে একটু ঈমান আছে। এবার ফেরেশতা মালিক জাহান্নামের ভেতরে তন্ন তন্ন করে খুঁজবেন, জাহান্নামের একটা কোণা থেকে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ক্ষীণ কণ্ঠে ছোট্ট আওয়াজের একটা সাউন্ড তিনি শুনতে পাবেন। সুবহানাল্লাহ পড়েন। এবার তিনি আওয়াজটাকে লক্ষ্য করে জাহান্নামের ওই কোণার দিকে যাবেন, গিয়ে দেখবেন কিছুই দেখা যায় না, শুধু অঙ্গারগুলো পড়ে আছে। জাহান্নামের ফেরেশতা মালিক অঙ্গারগুলো সরাবেন, সাপ বিচ্ছুগুলো সরাবেন। এই অঙ্গারের নিচে তিনি দেখবেন একজন মানুষ পড়ে আছে, যার পুরোটা শরীর জ্বলে পুড়ে আংরা হয়ে গেছে, শুধু তার চেহারাটা এবং কণ্ঠনালীটা এখনো পুড়ে নাই। ওই কণ্ঠনালী এবং চেহারা জবান দিয়া সে আস্তে আস্তে লা ইলাহা লা ইলাহা আল্লাহ নামের জিকির করছে। আল্লাহু আকবার পড়েন। এবার জাহান্নামের ফেরেশতা মালিক এই মানুষটাকে বলবেন, আল্লাহর বান্দা শোনো শোনো, তোমার জন্য সুখবর দিয়েছেন আমার আল্লাহ, জাহান্নামের জীবন তোমার জন্য এখানেই শেষ, তুমি জাহান্নাম থেকে বের হয়ে যাও, বের হয়ে আসো। হাদিসে পাওয়া যায় আল্লাহর এই বান্দা জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে এত বেশি দুর্বল হয়ে যাবে, জাহান্নাম থেকে সে দাঁড়িয়ে হেঁটে হেঁটে বের হতে পারবে না, বরং জাহান্নাম থেকে সে হামাগুড়ি দিতে দিতে বের হয়ে আসবে। জাহান্নাম থেকে বের হয়ে আসার পরে ফেরেশতা বলবে, যাও যাও, তোমার জন্য আল্লাহ জান্নাত মঞ্জুর করেছেন, তুমি জান্নাতের দিকে যাও, জান্নাতে ঢুকে যাও। এবারে বান্দা জান্নাতের দিকে যাবে। জান্নাতের দরজার কাছে যাওয়ার পরে জান্নাতের ফেরেশতারা বলবে, স্টপ, নো এন্ট্রি, ঢোকার অনুমতি নাই। বলবে ফেরেশতারা, শোনো, আমি তো জাহান্নামে ছিলাম, আল্লাহ আমাকে জাহান্নামের আযাব থেকে মুক্ত করেছেন, বলেছেন জান্নাতে আসার জন্য। জান্নাতের ফেরেশতারা বলবে, শোনো, এইরকম জীর্ণ শীর্ণ বডি নিয়ে জান্নাতে যাওয়া যায় না, বরং তুমি পাশে একটা নহর আছে, নদী আছে, অথবা কুয়া বা পুকুর, সেখানে একটু ডুব দিয়ে আসো, আল্লাহ তোমার বডিটাকে পরিবর্তন করে দিবেন। তিনি যাবেন, আবে হায়াতে তিনি ডুব দিয়ে উঠবেন, উঠার সাথে সাথে সুঠাম দেহের 40 হাত লম্বা জান্নাতি পুরুষে রূপান্তরিত হয়ে যাবেন। সুবহানাল্লাহ। জান্নাতে ঢুকে যাবেন। ঢোকার পর আল্লাহকে বলবেন, আল্লাহ, জাহান্নাম থেকে উদ্ধার করেছো, বিশাল পাওনা আমি পেয়েছি, শুকরিয়া। তবে এই জান্নাতের ভেতরে কি আমার জন্য কোনো জায়গা আছে? এবার আল্লাহ বলবেন, বান্দা শোনো শোনো,
এই জান্নাতের ভেতরে তুমি প্রবেশ করেছো, জান্নাতের ভেতরে তোমার জন্য আমি জায়গা রেখেছি, তবে আমি খুঁজে দিব না, তুমি নিজে খুঁজে বের করতে হবে। এবার আল্লাহর বান্দা জান্নাতের ভেতরে খুঁজতে থাকবেন, কিন্তু দেখবেন প্রত্যেকটা কামরা, প্রত্যেকটা বিল্ডিং, প্রত্যেকটা জায়গা কারো নামে বরাদ্দ হয়ে গেছে। আমরা আমাদের বিল্ডিংয়ে, যারা বিল্ডিং করে, ঘরবাড়ি করে, তারা লিখে দেয় না যে মজুমদার ভিলা, মুন্সি হাউস, খনিকালয়, প্রযত্নে দেলোয়ার হোসেন, মালিকের নাম লেখা থাকে। ঠিক তেমনি জান্নাতের দরজায় লেখা থাকবে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, উসমান রাদিয়াল্লাহু তাআলা। তার মানে জান্নাতের এই ভবনের মালিক ওমর, জান্নাতের এই ভবনের মালিক আবু হুরায়রা, এরকম করে লেখা থাকবে। আল্লাহর এই বান্দা দেখবে জান্নাতের সবগুলো বিল্ডিং কারো নামে বরাদ্দ। সে আল্লাহকে বলবে, মালিক আমি তো খুঁজে পাচ্ছি না। আল্লাহ বলবেন, খুঁজে দেখো। আবার তিনি বলবেন, মালিক আমি খুঁজলাম, খুঁজে পাচ্ছি না। এবার আল্লাহ বলবে, বান্দা শোনো শোনো, জান্নাতে কি পরিমাণ জায়গা লাগবে বলো। বান্দা বলবে, মালিক বেশি কিছু চাই না, জাহান্নাম থেকে আমাকে মুক্ত করেছো, এটাই আমার জন্য বড় পাওয়া। জান্নাতের ভেতরে মাথা গোজার জন্য অল্প একটু জায়গা হলেই আমার চলবে। এবার আল্লাহ ওই বান্দাকে আশ্বস্ত করে বলবেন, বান্দা শোনো, ওই যে তুমি কালেমা পড়েছিলে, হৃদয়ের ভেতরে ইমানের আলোটা মিটি করে জ্বলেছিলে, শুধু কালেমা তাইয়্যিবা পড়ার কারণে, ইমানকে ধারণ করার কারণে বান্দা জান্নাতের ভেতরে ছোট্ট একটু জায়গা আমি তোমার জন্য রাখি নাই, বরং দুনিয়ার সমান 10 দুনিয়ার সমান জান্নাত আমি তোমার জন্য বরাদ্দ করে দিয়েছি। সুবহানাল্লাহ, চিৎকার করে পড়েন সুবহানাল্লাহ। প্রিয় ভাই আমার, আমি এটা এই জন্যই বললাম যে ইমানের কারণে সে নেকামল করতে পারে নাই, কিন্তু তার তো ইমান আছে। ইমান থাকার কারণে যদি আল্লাহ তার জীবনের সবকিছু ক্ষমা করে জাহান্নাম থেকে বের করে জান্নাত দিতে পারে, সেই রকম ইমানদার মুসলমানদেরকেই, যারা নামাজ পড়ে, টুপি পড়ে, কিন্তু আমার মতো নামাজটা হয় না, সে হয়তো বুকে হাত বাঁধে না, নাভিতে হাত বাঁধে না, অথবা আমার মতো টুপি পড়ে না, আমার পীরের মুরিদ হয় নাই, আমি নবীজিকে নূর বলি, সে হয়তো মাটি বলে, অথবা সে নূর বলে আমি মাটি বলি, এই জাতীয় ঠুনকো বিষয় নিয়ে মতভেদ করে ইমানদার মুসলমানদেরকে আমরা মুসলমানেরা কিছু ক্ষেত্রে দেখা যায় আমাদের মতো হুজুররাই আরেকজন মুসলমানকে কাফের বলে দেয়। এমন ঘটনা আছে না নাই? সম্মানিত ভাই আমার, আপনারা শুনলে অবাক হবেন, বাংলাদেশে এমন একটা প্রচলন তৈরি হয়ে গিয়েছে, মসজিদকে পর্যন্ত বিভক্ত করা হয়েছে। মসজিদের মধ্যে বড় করে সাইনবোর্ড টানিয়ে দেওয়া হয় হানাফি মসজিদ, সাইনবোর্ড টানিয়ে দেওয়া হয় আহলে হাদিস মসজিদ। যারা সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ, ফেসবুক চালান, ইউটিউব চালান, আপনারা হয়তো দেখেছেন, আবার অনেকে সরাসরি হয়তো দেখেছেন, আহলে হাদিস মসজিদ, হানাফি মসজিদ। আবার এমন বক্তাও আমরা পেয়েছি বাংলাদেশে, ওরা বলেছে যদি আমাদের মসজিদে প্রবেশ করার পরে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন এর পরে কেউ যদি জোরে আমিন বলে, তাকে ধাক্কা দিয়ে মসজিদ থেকে বের করে দাও। পরে নাউজুবিল্লাহ। ধাক্কা দিয়ে বের করার অধিকার আপনাকে কে দিয়েছে? আস্তে আমিন বলার হাদিস সহিহ, জোরে আমিন বলার হাদিসও সহিহ। আল্লাহ রাসূল বিভিন্ন ধরনের আমল করেছেন, এজন্যই তো মাযহাব হয়েছে 4টা। প্রসিদ্ধ মাযহাব কয়টা? তা আপনি যদি ধাক্কা দিয়ে বের করে দেন, তাইলে বাকি 3টা মাযহাবের কি হবে? সম্মানিত ভাই আমার, এজন্যই আমরা একটা স্লোগান দিতে চাই, হানাফি আহলে হাদিস ভাই ভাই, এটা ছাড়া উপায় নাই। ঠিক কিনা বলেন? এখন আমি বলবো, আমার সাথে আবার বলবেন, হানাফি আহলে হাদিস ভাই ভাই, এটা ছাড়া। আবার বলবেন, হানাফি আহলে হাদিস ভাই ভাই, এটা ছাড়া উপায় নাই। যে পরিমাণ ষড়যন্ত্র শুরু হয়েছে, সম্মানিত ভাই আমার, মুসলমানরা বিভক্ত হওয়া যাবে না। ওই যে দেখেন স্পেনের কি হয়েছে, ফিলিস্তিনের কি হচ্ছে, এরা ইসরায়েল, ইহুদি, খ্রিস্টান, মুশরিক অনেক দূর থেকে অ্যাটাক করে ফিলিস্তিনকে ধ্বংস করে দিচ্ছে, স্পেনকে ধ্বংস করে দিয়েছে। আর আমাদের শত্রু আমাদের পাশে
সম্মানিত ভাই, একটু মনোযোগ দেন। আমাদের শত্রু আমাদের পাশে, ওরা আমাদেরকে কাঁটাতারে ঝুলাইয়া হত্যা করতে চায়। ওরা আমাদেরকে বর্ডারে গেলে আমাদের কৃষক ভাইদেরকে, ব্যবসায়ীদেরকে গুলি করে হত্যা করে। ওরা আমাদেরকে ফারাক্কাবাদ খুলে দিয়ে পানিতে ডুবাইয়া মারতে চায়। এদেশের মানুষ ভাষার জন্য জীবন দিয়েছে। এদেশের মানুষ 1971 সালের স্বাধীনতার জন্য জীবন দিয়েছে। এদেশের মানুষ স্বৈরাচার পতনের জন্য জীবন দিয়েছে। এদেশের মানুষ সর্বশেষ প্রায় 2000-এর মতন তাজা প্রাণ স্বৈরাচারকে বিদায় করার জন্য, নতুন করে স্বাধীনতা অর্জনের জন্য জীবন দিয়েছে। অতএব মুসলমানদেরকে ধ্বংস করার জন্য, আল্লাহ রাসূলের বিরুদ্ধে কেউ ষড়যন্ত্র করতে চাইলে এই দেশের তরুণ যুবক এবং মুসলমানেরা প্রয়োজনে ইসলাম রক্ষা করার জন্য, আবার রক্ত দিবে, জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকা লাগবে। চিল্লায় বলেন ঠিক কিনা? কারা রাজি আছেন? 2 হাত তুলে আল্লাহকে দেখিয়ে দেন। সম্মানিত ভাই আমার, এবার একটু বুঝার বিষয় আছে। আসেন আমরা একটু বুঝতে চেষ্টা করি ঝামেলাটা কেন হয়। একটা ব্যাপার হচ্ছে ইখতিলাফ, আরেকটা হচ্ছে ইফতেরাক। ইখতিলাফ অর্থ হচ্ছে মতের মিল না হওয়া, আর ইফতেরাক শব্দের অর্থ হচ্ছে বিচ্ছিন্ন হয়ে যাওয়া। দেখেন, ইসলামে ইখতিলাফ করা জায়েজ, মতের মিল নাও হতে পারে। আপনার মত আমার সাথে নাও মিলতে পারে, তাই বলে আমরা বিচ্ছিন্ন হব না। আর ইফতেরাক, যেটা ইসলামে হারাম, বিচ্ছিন্ন হয়ে যাওয়া, মতের মিল হলো না বলে আমি আলাদা হয়ে গেলাম, আলাদা দল গঠন করলাম, মুসলমানদের সাথে আমি ঐক্যবদ্ধ থাকলাম না, আমি আলাদা হয়ে গেলাম। এই ইফতেরাক করা মুসলমানদের জন্য জায়েজ নাই, এটা হারাম ঘোষণা করা হয়েছে। বলেন ঠিক কিনা? প্রিয় ভাই, ইখতিলাফ জায়েজ। মাওলানা ইমরান সাহেব, তিনি মুরগির গোশত পছন্দ করেন, কিন্তু আমার কাছে মুরগির গোশত পছন্দ করি না। আমার কাছে ভালো লাগে হাঁসের গোশত। বলেন, আমাদের দুইজনের মতের কি মিল হইছে? এখন উনি যদি বলে, অথবা আমি যদি বলি যে আপনার মতের সাথে আমার মত যেহেতু মিলল না, সুতরাং খবরদার কোনোদিন আমাকে সালামও দিবেন না, আমার সামনেও আসবেন না, আমার মসজিদেও আসবেন না, এটা কি জায়েজ হবে? প্রিয় ভাই, সাহাবীদের মধ্যে ইখতিলাফ ছিল। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা মত দিয়েছেন এই রকম, হযরত ওমর মত দিয়েছেন আরেক রকম। পরবর্তীতে দেখা গিয়েছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকরের মতামত গ্রহণ করেছিলেন বদরের যুদ্ধের বন্দীদের ব্যাপারে। কিন্তু একটু পরেই কোরআনের আয়াত নাজিল হয়েছে। আল্লাহ বলেছেন, রাসূল ওমরের মত যদি গ্রহণ করতেন সেটাই আমার পছন্দনীয় ছিল। সুবহানাল্লাহ পড়েন। তাহলে সাহাবীদের মধ্যে ইখতিলাফ ছিল, কিন্তু সাহাবীদের মধ্যে ইফতেরাক ছিল না। বিচ্ছিন্ন হয়ে যাওয়া, দল ত্যাগ করা, কাফের মনে করা, এই জাতীয় কোনো নিশানা, এই জাতীয় কোনো আলামত সাহাবীদের মধ্যে ছিল না। ঠিক না বেঠিক বলেন? তাহলে আমরা এগুলো কোথায় পাইলাম? প্রিয় ভাই আমার, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যখন খলিফাতুল মুসলিমিন, আপনারা জানেন খারিজিদের জন্ম হয় তখন। খারিজি সম্প্রদায়, নাম শোনেন নাই? এই খারিজি সম্প্রদায় আলী রাদিয়াল্লাহু তাআলার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল। আপনি চিন্তা করেন, খারিজিদের মধ্যে নবীজির সাহাবীরাও ছিল। আলী রাদিয়াল্লাহু তাআলা নবীজির সাহাবী এবং তিনি খলিফাতুল মুসলিমিন। আলী রাদিয়াল্লাহু তাআলার অনুসারী যারা, তারা খারিজিদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করেছিলেন। প্রিয় ভাই, দিনের বেলা যুদ্ধ হতো, আবার সালাতের সময়ে আলী রাদিয়াল্লাহু তাআলার অনুসারীরা এবং খারিজিরা একই মসজিদে নামাজ পড়তো। যুদ্ধের পরে একজন আরেকজনকে ভাই বলে সম্বোধন করত। বলেন সুবহানাল্লাহ। দেখেন, যুদ্ধের ময়দানে যুদ্ধ করে, যুদ্ধ শেষ হয়ে গেলে একদল আরেক দলকে ভাই বলে। বলেন কি বলে?
আমার ভাইয়েরা, কোরআনের সূরা সফের 23 নম্বর আয়াত, দুইজন মুসলমান দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসলো মামলা করার জন্য। এটা সরাসরি আমি কোরআন থেকে বলছি। দেখেন, মামলার কথা কোরআনেও আছে, অভিযোগের কথা, বিচারের কথা কোরআনেও আছে। দুইজন মুসলমান আসলেন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে, একজন আরেকজনের বিরুদ্ধে মামলা করবে। আল্লাহ কোরআনে কোট করে দিয়েছেন, ইন্না হাযা আখী লাহু তিসউ ওয়া তিসউনা না'জাতাও ওয়া লিয়া না'জাতুন ওয়াহিদা। একজন মুসলমান দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আরেকজন মুসলমানকে ধরে আনলেন, এনে বললেন, ও আল্লাহর পয়গম্বর শোনেন, এই যে মুসলমান, তার ব্যাপারে আপনার কাছে আমি মামলা দায়ের করতে এসেছি, তার ব্যাপারে অভিযোগ দায়ের করতে এসেছি। ইন্না হাযা আখী, তবে হে নবী, সে কিন্তু মুসলমান, সে আমার ভাই। সুবহানাল্লাহ। মামলা দিতে গেছে, ইয়া বলতেছে, নবী মামলা দিতে আসছি ঠিক, কিন্তু সে কিন্তু আমার মুসলমান ভাই। আল্লাহু আকবার বলবেন না? আর আমরা যখন মামলা দিতে যাই, আমরা কি সাথে করে নিয়ে ভাই হিসাবে সম্বোধন করে গিয়ে মামলা দেই? আমরা তো একজন আরেকজনের প্রকাশ্য শত্রুতে পরিণত হই। এমন ঘটনাও ঘটে, মামলা দেয়া হয়েছে, কোর্টে বিচার হওয়ার আগেই আমরা নিজেরাই নিজের হাতে অনেক সময় বিচার করে ফেলি। এমন ঘটনা আছে না নাই? এবার বলতেছে, নবী শোনেন, আমার এই ভাইয়ের বিরুদ্ধে আমার অভিযোগ, আমার মামলা হচ্ছে, এই ভাইয়ের 99টা ওট আছে। কয়টা? আর আমার ওট আছে শুধুমাত্র একটা। কিন্তু আমার অভিযোগ হচ্ছে, এই লোকের 99টা ওট থাকার পরেও ওয়ালিয়া না'জাতুন ওয়াহিদা, আর আমার একটা ওট আছে। 99টা ওট থাকার পরেও সে বলতেছে, জোরাজোরি করতেছে, আমার একটা ওট যাতে আমি তাকে দিয়া দেই। একটা ওট দিলে নাকি তার সেঞ্চুরি হয়, একটা ওট দিলে তার 100টা হয়। আরে আমার আছেই একটা, ওর এতগুলো থাইকা ওর পেট ভরে না, আমারটা সে নিতে যাচ্ছে। আকফিলনিহা ওয়া আজ্জানি ফিল খিতাব, হে পয়গম্বর, অভিযোগ দায়ের করলাম, 99টা ওটের মালিক সে, ওটের মালিক হয়েও আমার একটা ওট নেয়ার জন্য খুব বাড়াবাড়ি করছে। আপনার কাছে বিচার দায়ের করলাম, আপনি একটা সমাধান দেন। তবে হে পয়গম্বর, ইন্না হাযা আখী, এই লোকটা কিন্তু আমার মুসলমান ভাই। সুবহানাল্লাহ। প্রিয় ভাই, এজন্য ইসলামিক স্কলার মনীষীরা বলেছেন, মুসলমানদের সম্পর্কটা হবে এমন যে আপনি আপনার মুসলমান ভাইয়ের ব্যাপারে মামলা দিবেন প্রয়োজনে, সামাজিক কারণে, পারিবারিক কারণে, ন্যায্য অধিকার প্রতিষ্ঠার জন্য, অধিকার পাওয়ার জন্য হয়তো আদালতের দ্বারস্থ হওয়া লাগতে পারে। আপনি আদালতে যাবেন, মামলা দিবেন, তবে হাজিরার দিন, মামলার কার্যক্রম পরিচালনার দিন বাদী এবং বিবাদী একই রিকশায় করে চা খাইতে খাইতে আদালতে যাবেন। সুবহানাল্লাহ বলেন। আরে মামলা দিয়েছেন আপনি, ঠিক আছে, আপনার বিচার তো করবে আদালত, তো আপনাদের মধ্যে সম্পর্ক নষ্ট করার দরকার কি? আদালতে যে বিচার হবে সেটা দুই ভাই মেনে নেবেন। যেহেতু পারস্পরিক পারিবারিকভাবে আত্মীয় স্বজনের মাধ্যমে সমাধান হচ্ছে না, আদালত সমাধান করবে। বাট আপনারা মামলা দায়েরের পরে নিজেদের মধ্যে ঝগড়ার তো দরকার নাই। এটা আমাদের ইসলামিক স্কলাররা বলেছেন, ইসলামের সিস্টেম সেটাই। যদি সেটাই আমরা মেনে নিতাম, বিশ্বাস করেন আমাদের সমাজে মারামারি থাকতো না, অশান্তি থাকতো না। এই সমাজে এখনো মদিনার সেই শান্তি ফিরে আসতো। চিল্লায়া বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, শোনো শোনো, আমি আল্লাহ তোমাদেরকে একতার কথা বলি, আমার হাবিব তোমাদেরকে একতার কথা বলে। মানুষকে কষ্ট দিও না, গালিগালাজ করো না, জবানের হেফাজত করো। আর তোমরা যারা আছো ইসলাম ধর্মের অনুসারী, উদখুলু ফিস সিলমি কাফা, ভালো করে পরিপূর্ণভাবে তোমরা ইসলামে প্রবেশ করো। দেখেন, আমরা কেউ কি এখানে ইসলামের বাইরে আছি?
একটা আওয়াজ দিয়ে বলেন, ইসলামের বাইরে আছে? আপনাকে কেউ যদি, আমাকে কেউ যদি, আমাদেরকে কেউ যদি ইমানের ব্যাপারে প্রশ্ন করে, যদি বলে আপনার ইমান আছে না নাই, তখন যদি দুর্বল উত্তর দেন, এটা কিন্তু বিপদের লক্ষণ। একদম স্ট্রংলি কণ্ঠকে শক্ত করে আওয়াজ দিয়ে বলবেন, আমরা অবশ্যই ইমানদার। চিল্লিয়ে বলেন, আমরা কি ইমানদার? সবাই বলেন, আমরা কি? কিন্তু আল্লাহ বলছেন, শোনো, উদখুলু ফিস সিলমি কাফা। তোমরা মুসলমান ঠিক আছে, কিন্তু তারপরেও আমি আল্লাহ বললাম পরিপূর্ণভাবে তোমরা মুসলমান হও। এরপরে রাসূল বলেছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। যদি প্রকৃত মুসলমান হতে চাও, তাইলে তোমার হাত এবং জবান থেকে অন্য মুসলমান যাতে নিরাপদ থাকে, এই বিষয়টা তোমাকে 100% শিওর হওয়া লাগবে। আল্লাহ বললেন, তোমরা ইসলামে পরিপূর্ণভাবে ঢুকো, মানে পরিপূর্ণভাবে মুসলমান হও। আর রাসূল বললেন, যদি মুসলমান হতে চাও, তাহলে জবান দিয়া কাউকে কষ্ট দেওয়া যাবে না, হাত দিয়ে কাউকে কষ্ট দেওয়া যাবে না। ঠিক কিনা বলেন? আবার আল্লাহ বললেন, শোনো শোনো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। খবরদার, পরিপূর্ণ মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করিও না। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বলছেন, পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। আর রাসূল বলছেন, পরিপূর্ণ মুসলমান হতে গেলে জবান দিয়া কাউকে কষ্ট দেওয়া যাবে না, হাত দিয়া কাউকে কষ্ট দেওয়া যাবে না। আমার ভাইয়েরা, এইবার বলেন, আমাদের সমাজে গীবত, একজনের নামে আরেকজন, দোকানে পাটে হাটে ঘাটে বাজারে চিপায় চাপায় সমালোচনা আছে না নাই? এখন আপনি যদি কারো ব্যাপারে গীবত করেন, তার অনুপস্থিতিতে তার দুশ্চর্চা করেন, তার বিরুদ্ধে ষড়যন্ত্র করেন, ওই মানুষটা কি শুনলে খুশি হবে নাকি রাগ করবে? রাগ করবে, কষ্ট পাবে। সুতরাং যারা গীবত করে, পরের অধিকার নষ্ট করে, তারা পরিপূর্ণ মুসলমান হতে পারে না। হাদিস প্রমাণ করে রাসূল বলেছেন, মুসলমান যদি হতে চাও, জবান দিয়া কাউকে কষ্ট দেওয়া যাবে। তাহলে আমরা গীবত করি কি হাত দিয়া না জবান দিয়া? সুতরাং জবানের হেফাজত করতে হবে। প্রিয় ভাই, আমরা গীবত করি, আমরা এগুলোর মাধ্যমে মুসলমানদের মধ্যে বিচ্ছিন্নতা বাড়াই, কিন্তু আমরা সংশোধন করি না। একজন ভাইকে এসে পার্সোনাল পরামর্শ দিয়ে তার ভুলগুলো আমরা সংশোধন করি না, কারণ হৃদয়ের ভেতরে হিংসার অভাব নাই। আমরা এক একজন হিংসার ডিলার, আমাদের অন্তরের ভেতরে হিংসার অভাব নাই। প্রিয় ভাই, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাহ মান কানা ফি কলবিহি হাব্বাহ খারদাল মিনাল কিবির। যার হৃদয়ের ভেতরে সরিষা বিন্দু পরিমাণ হিংসা, অহংকার থাকবে, ঈমান আনার পরেও লোকটা জান্নাতে যেতে পারবে না। চিৎকার করে পড়েন নাউযুবিল্লাহ। সম্মানিত ভাই আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া। যারা মুমিন, যাদের ঈমান আছে, তারা ভাই ভাই। তারা কি? ঈমানদার, যাদের ঈমান আছে, যারা মুমিন, যারা কালেমা পড়েছে, যেই মাসলাকেরই হোক না কেন, যেই পীরের মুরিদ হোক না কেন, আমাদের সম্পর্ক আমরা ভাই ভাই। এবার বলেন, আহলে হাদিস, শাফি, হানাফি, মালিকি যা আছে, আমরা সবার পরিচয় একটা, আমরা সবাই ভাই ভাই। বলেন একবার, আমরা সবাই কি? ভাই ভাই। সম্মানিত ভাইয়েরা, একটা নীতির উপরে আমাদের একতাবদ্ধ হতে হবে, সেটা হচ্ছে ইউনিটি অ্যান্ড ডাইভার্সিটি। বৈচিত্র্যের মাঝেও মিল। এক একজন এক এক রকম হবে, বৈচিত্র্য থাকবে, কিন্তু তারপরেও আমাদের মধ্যে মিল থাকতে হবে। সম্মানিত ভাই, সবার চিন্তা এক হবে না, তবে মৌলিক বিষয়ে সবাই এক হতে হবে। আমার এই কথাটা একটু বুঝতে হবে আপনাদেরকে। দেখেন, নামাজ আপনি কিভাবে পড়বেন, আপনি হাত কোথায় বাঁধবেন, এইটা মৌলিক বিষয় নয়। মৌলিক বিষয় হচ্ছে নামাজ পড়া ফরজ। নামাজ যে যেভাবেই পড়ুক না কেন, নামাজ পড়তেই হবে, এটাই হচ্ছে মৌলিক বিষয়। চিল্লায়া বলেন ঠিক কিনা?
আল্লাহর এই জমিন, আল্লাহর দিন প্রতিষ্ঠা করতে হবে, ইসলামী আন্দোলন করতে হবে। এখন আপনি ইসলামী আন্দোলন কোন সিস্টেমে করবেন? সিস্টেম মৌলিক বিষয় নয়, বরং মৌলিক বিষয় হচ্ছে কোরআনের আইন প্রতিষ্ঠা করার জন্য মুসলমানরা জীবন যতদিন আছে ততদিন সংগ্রাম করতে হবে, ইকামতে দিনের কাজ করতে হবে, এইটা ফরজ। এই বিষয়ে মুসলমানদের মতো পার্থক্য করা যাবে না, এইটাই হচ্ছে মৌলিক বিষয়। চিৎকার করে বলেন ঠিক কিনা? সম্মানিত ভাই আমার, একটা দুঃখের খবর শোনেন। এদেশে হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে। আপনারা জানেন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ আছে সারা বাংলাদেশে। প্রত্যেকটা জেলায় জেলায় সারা বাংলাদেশের কেন্দ্রীয় কমিটি আছে। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ। এখানে ধর্ম কয়টা? 3টা ধর্ম তারা ঐক্য হয়ে সংগঠন করতে পেরেছে। কিন্তু দুঃখজনক, যেই কালেমার ভিত্তিতে আমরা এক হয়েছি, সেই মুসলমানেরা এক ধর্মের মানুষ হওয়ার পরেও আজ পর্যন্ত আমরা ঐক্যের ভিত্তিতে একই পতাকা তলে আসতে পারি নাই। এর চেয়ে দুঃখ আর কিছু হতে পারে না, বলেন ঠিক কিনা? সম্মানিত ভাই আমার, আমাদের সময় কম, আমরা শেষ করে দিচ্ছি। যুগে যুগে প্রত্যেকটা সময়ে মুসলমানদের বিরুদ্ধে, আলেম ওলামাদের বিরুদ্ধে, দাড়ি টুপির বিরুদ্ধে ছাতা মাতা কিছু নেতারা ষড়যন্ত্র করে এসেছে। তারা দিন প্রচারে বাধা দিয়েছে। বিশ্বাস করেন, আপনি আমি আমরা এক এক দলের, এক এক মতের, এক এক পীরের মুরিদ, একক মাসলাকের, এক এক ভিন্ন ভিন্ন মতের অনুসারী সব মুসলমান, আমরা যদি ঐক্য হয়ে যেতে পারতাম আর আমরা একটা এককভাবে যদি হুঙ্কার দিতে পারতাম, এই সমস্ত ছাতা মাতা নেতারা আমাদের হুঙ্কারে বঙ্গোপসাগরে গিয়ে পতিত হতো। চিল্লায় বলেন ঠিক কিনা? কিন্তু দুঃখজনক হচ্ছে কি জানেন, স্বাধীনতার পরে লম্বা একটা সময় আমাদের কাছ থেকে অতিক্রান্ত হয়ে গিয়েছে। আমরা এখনো মুসলমানেরা এক হতে পারি নাই। আমাদের মধ্যে শুধু দলাদলি, শুধু দলাদলি। আচ্ছা, 1 কেজি ব্যাং, মনে করেন 20টা ব্যাং আপনাকে যদি দেয়া হয়, একটা পাল্লায় রেখে আপনি ওজন দিবেন, পারবেন? মুসলমানদের অবস্থা কেমন জানেন? 20টা ব্যাংকে হয়তো দৈবভাবে কোনো না কোনো সময়ভাবে হয়তো একসাথে করে ওজন দেওয়া যেতে পারলেও মুসলমানদের অবস্থা এমন হয়েছে যে ব্যাং হয়তো ওজন দেওয়া যাবে, কিন্তু 20 জন মুসলমানকে একই প্ল্যাটফর্মে আনা, ব্যাংকে ওজন দেওয়া যত কঠিন, মুসলমানদেরকে এক করা এর চেয়ে বেশি কঠিন হয়ে গিয়েছে, ঠিক কিনা? তাই আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, আর নয় বিভেদ। সম্মানিত ভাইয়েরা, বিশ্বাস করেন, বর্তমান বাংলাদেশ আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামের জন্য যে উর্বর করে দিয়েছেন, স্বৈরাচারের পলায়নের পরে, পতনের পরে আজকে সারা বাংলাদেশ মুসলমানদের জন্য, কোরআনের কথা প্রচারের জন্য যেমন উর্বর ভূমি হয়েছে, এই মুহূর্তে মুসলমানরা যদি আমরা আবার ভুল করে, আলেম ওলামারা যদি সিদ্ধান্ত নিতে ভুল করে, মিনিমাম 100 বছর এই সুযোগ আমরা আর পাবো না, ঠিক কিনা বলেন? সুতরাং পা পিছলে এদিক সেদিক যাওয়া যাবে না। আলেম ওলামাদের নেতৃত্বে থেকে আমরা মুসলমানরা যাতে একতাবদ্ধ থাকতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই দুনিয়ায় হিংসা বিদ্বেষ ভুলে, মারামারি ভুলে একতাবদ্ধভাবে বসবাস করার তৌফিক দান করুন। হাসরের ময়দানে আমরা যাতে মিলেমিশে সবাই আল্লাহর কাছ থেকে ক্ষমা নিয়ে মিছিল করতে করতে জান্নাতুল ফেরদাউসের মেহমান হতে পারে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, সবাই বলেন আমিন।